ঘরের মধ্যে থাকবে, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, স্বামীর জন্য দোয়া করবেন, কারণ স্বামীর দিন নাই রাত নাই। কোন স্বামী নিজে খাইয়া বাঁচিয়া আনন্দ করবে এই জন্য কোন স্বামী কামাই করে না। স্বামীর দিন নাই রাত নাই, কষ্টের একমাত্র টার্গেট আমার স্ত্রী আমার সন্তান যেন আনন্দিত হয়। এই জন্য নিজের জামা কেনার চিন্তা করে না, স্ত্রী বলছে এটা দাও রেডি, টাকা নাই, স্ত্রী বলেও নাই যে টাকা নাই। বন্ধুর থেকে দাঁড় কইরা স্ত্রীর মন রক্ষা করলো, সন্তানের জামা কাপড় দিতেছে, নিজের জামা কাপড় লাগবে একবার চিন্তাও করেন। আর আমরা আম্মা জানের এত নিষ্ঠুর, খাইলো না না খাইলো, পেট ভরলো না না ভরলো, খেয়াল না, নিজেরটা পাইলেই শান্তি, পাইয়াও শুকর আদায় করতো, তাও না, একটু স্বার্থে আঘাত লাগবে এই ঘরে আইসা জীবনে শান্তি পাইল। আম্মা জানদের এটা চূড়ান্ত একটি খারাপ অভ্যাস। হাদিস শরীফে নবী বলেন, যেই নারী জীবন ভর স্বামীর খেদমত করিয়া আমল করিয়া কখনো যদি বলে এই স্বামীর ঘরে এসে শান্তি পাই না, জীবনের সব আমল বরবাদ, সব আমল বরবাদ। আর অথচ নারীর দাম কত? নবীর স্ত্রীর কাছে একজন নারী গিয়ে কয়, আরে পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, ঈদগায় যায় কত সওয়াব, আমগো নারীকে কপাল খারাপ। আম্মা জান নবীর কাছে গেলেন, নবী জবাব দিলেন, সমস্ত নারীদের জানায় দাও, এরে নারীরা, পুরুষেরা জুমায় যাবে, ঈদগায় যাবে, জিহাদে যাবে, জানাজায় যাবে, তুমি ঘরের মধ্যে থাকিয়া নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানের আদর্শওয়ালা বানাও। পুরুষেরা বাইরে গিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানদের আমার আল্লাহ ঘরের মধ্যে সেই সমপরিমাণ সওয়াব দান করবে। কয়দিনের দুনিয়া, আর বাইচা থেকে লাভ কি? এখন স্বামী অন্য চিন্তা, স্ত্রী একজন আছে আর একটা বিবাহ করবে, এই তালে আছে, তো দুনিয়ার জাহান্নাম তৈরি হয়ে গেছে। আম্মা জান আর কয়দিন এই আনন্দ করবেন? তওবা করে এটা সন্তান মানুষ বানায় দেন, কিচ্ছু দরকার নাই। আপনি সন্তানকে যদি একটু কলিজা দিয়া দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটারে আদর্শ মানুষ বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও। যুবকদেরও বলবো, যুবক আমি হাফিজুর রহমানের কোনো এলেম নাই, কোনো আমল নাই, নিশ্চিত কিচ্ছু নাই, তারপরও আল্লাহ তোমার ময়দানে এই চকরিয়ার জমিনে রাত্র 12টার পর পর্যন্ত আসিয়া আমাকে বয়ান করতে হইল, তোমরাও বসে হইলা। একমাত্র এর কারণ, এর মুহাব্বত আর এর সম্মানের পিছনে আমার মায়ের দোয়া, বাবার দোয়া আর খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। হ্যাঁ, বান্দার চাওয়াটা যদি আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়, তখন বান্দার আশাও পূরণ হয়ে যাবে। নমরুদ নামের বান্দা চেয়েছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামের কোন বান্দা আসতে দিবে না, পাইলে জবাই করে দাও। আল্লাহর সিদ্ধান্ত, ইব্রাহিম আসবেই না, ও নমরুদ তোর নাকের ডগায় আমি পাঠাবো। জানা থাকলে বলবেন বান্দার সিদ্ধান্ত টিকলো নাকি আল্লাহটাই টিকলো? ফেরাউন নামের বেঈমান চাইল জমিনের মধ্যে মুসা নামের কোন বাচ্চা জন্ম নিবে না, পেলেই হত্যা করে দাও, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। আল্লাহ চাইলেন এই বেঈমান, আমি মুসাকে শুধু পাঠাবই না, তোর ঘরে রেখে তোর টাকায় বড় বানাইয়া লালন পালন করায়া তোর গালের মধ্যে চর লাগাইয়া তোরে আমি সাইজ করবো। কাদের কুদরত দারি বার কামাল